আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সনি ট্রান্সফর্মার সেল করার জন্য আসি নাই। আসছে আসলে ট্রান্সফর্মার গুলো অনেকে রিকমেন্ড করেন যে এগুলার ইনপুট ভোল্টেজটা কোথায় কোথায় যাবে, কোন কোন লেগে ইনপুট ভোল্টেজটা যাবে, এই বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি। তো এটা চেক করার জন্য আমাদের প্রথমত লাগবে একটা এসি কট। আপনার এসি কটের এক পাশ এসি কট লাইন থাকবে, আর একটা তার কেটে নেবেন। আর দ্বিতীয়ত লাগবে একটা 60 ওয়াট বা 100 ওয়াট একটা বাল্ব। এর পাশে হচ্ছে আপনার কানেক্টর লাগাই নেবেন। বিষয়টা হচ্ছে এইখানে যে আপনার আউটপুটে যে কোনো ভোল্টেজ হোক, 35 0 35 হোক, 40 0 40 হোক, 30 0 30 হোক, যেটাই হোক, এটার পাশে হচ্ছে আপনার এই বাল্বটা কানেক্ট করতে হবে। কানেকশনের সিস্টেমটা হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে 30 0 30, যেটাই হোক, গ্রাউন্ড আর 30 ভোল্ট, এই দুইটার ভিতরে হচ্ছে আপনার বাল্বটা সেটিং করতে হবে। আমি সুবিধার সাথে আমি কানেক্টর লাগাই নিছি। অবশ্যই একটা চেক করার জন্য সিরিজ লাইন লাগবে। সিরিজ লাইন ছাড়া চেক করা অসম্ভব। সিরিজ লাইনটা আমি অবশ্যই ভিতরে রাখতেছি। এটা অবশ্যই আমি আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নিতেছি যে কোনটায় সাথে লাইন আছে। অবশ্যই আপনারা মিটারের ডিসপ্লেতে ফলো রাখবেন, যাতে আমাদের ডিসপ্লেটা টিপ করতেছে কিনা। দেখতে পারতেছেন আমাদের 1 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার সিগন্যাল একটা, এটা আমাদের হবে না। দ্বিতীয়তে দেখতে হবে আমাদের 2 নাম্বার আর 7 নাম্বার কোনো সিগন্যাল আছে কিনা। নাই, তার মানে এটার সাথে 2 নাম্বার আর 7 নাম্বারের কোনো সিগন্যাল কানেক্ট নাই। তারপরে 3 নাম্বার থেকে দেখতে হবে এটা আছে, এটা দেওয়া যাবে না, এটা হবে না, এটা হবে না। তাতে আমাদের বুঝতে পারলাম 2 নাম্বার আর 7 নাম্বারের সিগন্যাল নাই। এই দুইটা হচ্ছে এসি ইনপুট। 2 নাম্বার আর 7 নাম্বার এসি ইনপুট, ঠিক আছে। আমরা এইখানে দিলেও আমরা আউটপুটে লাইন পাবো না। না পাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় 210 ভোল্ট, 270 ভোল্ট, সরি 110 ভোল্ট, 170 ভোল্ট আর হচ্ছে 220 ভোল্ট এটা ইন করা যায়। অতএব আমাদের এখানে একটা শর্ট করতে হবে, যে কোনো একটা দুইটা লেগের সাথে জাম্পার করতে হবে। সেই জাম্পারটা করার জন্য আমাদের এসি কটটা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় আমরা কানেকশন করে রাখছি বাল্বটার। আমরা অবশ্যই সিরিজ লাইনে চেক করব। আপনারা অবশ্যই লাইটের আলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমার দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ বাতিটা জ্বলতেছে, দ্বিতীয়তে জ্বলতেছে না। আপনারা অবশ্যই ফলো রাখবেন আমার হাতটা। আমরা এই দুইটাই লাইন দেব। এই দুইটাই লাইন দেওয়ার পরে আমরা চেক করব আমাদের আউটপুটের যে 100 ওয়াট বাল্বটা লাগে সেটা জ্বলে কিনা। ঠিক আছে, অবশ্যই দেখতে থাকেন। আমরা অবশ্যই কানেকশন করে নিছি। ভিডিওটা লং হবে কারণ লাইভ করতেছি, পুরোটাই দেখতে থাকুন। আমরা সিরিজ লাইন দিয়ে দিছি, অবশ্যই কিন্তু কোনোটা জ্বলতেছে না। দেখেন আপনারা, ট্রাই করতেছি আমি। আমাদের সিরিজ বাতি জ্বলতেছে প্লাস আউটপুটের বাতিও জ্বলতেছে, তার মানে এটা আমাদের কানেকশন হবে না। এটাও সেম, সিরিজ বাতিও জ্বলতেছে, আউটপুটেও বাতি জ্বলতেছে, এটাও হবে না। আমরা মূল কালেকশনটা পেয়ে গেলাম, কোনটা শর্ট করতে হবে। এখানে আমাদের 3 নাম্বার 4 নাম্বার পিনটা শর্ট করতে হবে। 3 নাম্বার 4 নাম্বার পিনটা শর্ট করার ফলে
দেখেন আমাদের সিরিজ বাতিটা জ্বলতেছে না, প্লাস আউটপুটের বাতিটা জ্বলতেছে, তার মানে এটা আমাদের কমন। এটা হচ্ছে আমাদের জাম্পার করে দিতে হবে। ঠিক আছে, আমি ফিউজটা বন্ধ করে দিলাম, সিরিজটা আমরা জাম্পার করে দিই। আচ্ছা, আমরা এখন জাম্পার করা হয়ে গেছে, আমরা সিরিজে চেক দিই, দেখি যে ঠিক আছে কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আউটপুটের 100 ওয়াটের বাতিটা জ্বলতেছে, অবশ্যই তার মানে আমাদের লাইন ঠিক আছে। এখন আমরা মিটারে চেক করব যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা মিটারে এসি 220 ভোল্ট সেট করে নিলাম, আর আমার এখানে এখন ভোল্টেজ আছে 236। আমাদের এখানে ইনপুট ভোল্টেজ 236 এসি ভোল্ট। আমরা 220 ভোল্টে চেক করি। এখানে আমাদের এসি আউটপুট হচ্ছে 30 0 30। এই ট্রান্সফরমারটা হচ্ছে 30 0 30। আমাদের সব ট্রান্সফরমার একভাবেই করতে হবে এরকম কোনো কথা নাই। আপনাদের 6 পিন 7 পিনের যে ট্রান্সফরমার গুলো আছে, 6 পিন 7 পিনের, যেমন এটা 7 পিন 6 পিনের আছে, 6 পিনের হলে আপনার 1 নাম্বার আর 6 নাম্বার হচ্ছে কমন। মাঝখানের যে আপনার 3 নাম্বার 4 নাম্বার পিনটা আছে, মানে 6 পিনের ভিতরে এই 2 পিন শর্ট করতে হবে। এই 6 পিনের ভিতরে এই 2 পিন শর্ট করলেই এই দুই পাশে হচ্ছে ইনপুট, অপর সাইডে আউটপুট পাবেন। আচ্ছা, আমরা আরেকটা ট্রান্সফরমার দেখি। এই একটা ছোট ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 32 0 32। এখানে আমাদের টোটাল 4টা কানেক্টর। এটা 110 ভোল্ট, এই 4টা কানেক্টর মানে 110 ভোল্ট, আর হচ্ছে হলো 220 ভোল্ট। আমরা এটা চেক করি, এটা একদম সহজ। আমরা চেক করি আগে কিভাবে আমরা লাইনটা দিব। সেম ভাবে আপনাদের আউটপুটের যে গ্রাউন্ডে যাবে একটা, আর হচ্ছে হলো কমনটে যাবে একটা। আমার এখানে জায়গা কমের জন্য হচ্ছে আমার একটু প্রবলেম। আমার এখানে কিন্তু সিরিজ জ্বলতেছে। আচ্ছা, আমার সিরিজ জ্বলতেছে প্লাস আমার আউটপুটের বাতিও জ্বলতেছে, এটা আমার হবে না। এটাই আমার কোনো কানেকশন নাই। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে কমন ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আমরা লাইন সিরিজ জ্বলতেছে আমাদের, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কমন 1 নাম্বার আর 4 নাম্বার। এইভাবে আর কি শর্টকাট একটা ট্রান্সফরমার চেক করার জন্য, কোনটায় কোনটায় আপনাদের ভোল্টেজ ঢুকবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি।
আচ্ছা, এখন আমরা এটার ভোল্টেজ কত আছে এটা আমরা দেখি। এটা আমরা লিখে রাখছি 32 0 32, 15 0 15, 12 0 12। আমরা অবশ্যই সিরিজে চেক দেব। আমাদের এখানে এখন দেখাচ্ছে 31 ভোল্ট। সিরিজ করলে অবশ্যই 1 ভোল্ট বাড়বে, 32 ভোল্ট হবে। 31 প্লাস 31 প্লাস। আমাদের এখানে হচ্ছে এটা কমন। আরেকটা বিষয় আমি পরে বলতেছি। এটা হচ্ছে 11 0 11, আর এটা হচ্ছে আপনার 16 0 16, এটা 0 5। আচ্ছা, আমরা আরেকটা ট্রান্সফর্মার নিয়ে আসি। সনি ট্রান্সফর্মার ভিতরে এটা হচ্ছে 35 0 35, সর্বোচ্চ বড় একটা ট্রান্সফর্মার। এটার ওজন প্রায় 5 কেজি। এটার হচ্ছে 5টা পিন। এটা 5টা পিন। এটা আপনার 200 110। এই দুটাই হচ্ছে আপনার 220 ভোল্ট। এই দুটাই 220 ভোল্ট। এই দুটাই হচ্ছে আপনার 240 ভোল্ট। এই দুইটা 240 ভোল্ট। এই দুইটা হচ্ছে 110 ভোল্ট। আমাদের 110 ভোল্ট প্রয়োজন হয় না। 220 প্লাস 240 অনেকে নেয়। আমরা মূলত হচ্ছে 220 ভোল্ট নিব। আচ্ছা, আমরা এখন দেখি। এটার ভোল্ট লেখা ছিল 35 0 35, 24 0 24। এখানে 22 0 22, আর হচ্ছে হলো 34 0 34। অবশ্যই সিরিজ করলে 1 ভোল্ট বের হবে। 22 34। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বলে থাকি যে মাল্টি ভোল্টের বিষয়টা হচ্ছে এখানে 5টা তার দেখবেন, 5টা মাথা দেখবেন। আপনারা দেখবেন 5টা মাথার যে কমন তারগুলা একই রকম মোটা হয়ে থাকবে, যেগুলো হচ্ছে মাল্টি ভোল্ট। আপনার 1 নম্বর তার থেকে 5 নম্বর তার পর্যন্ত দেখবেন যে একই তারে ঘুরে ঘুরে 5 নম্বর পর্যন্ত আসছে। এটা হচ্ছে মাল্টি ভোল্ট, মানে ডুয়েল ভোল্ট। হাই ভোল্ট আর লো ভোল্ট। হাই ভোল্ট হচ্ছে 1 থেকে 1 নম্বরটা হচ্ছে কমন, 3 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড। 1 নম্বরটা হচ্ছে 35, 3 নম্বরটা হচ্ছে 0, 5 নম্বরটা আবার 35। আবার 2 নম্বরটা হচ্ছে 24, 3 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, 4 নম্বরটা হচ্ছে 24। ঠিক আছে। তার পাশাপাশি তো আপনার 12 0 12, 17 0 05 এগুলো আছেই। আজকের মূল বিষয় হচ্ছে এটাই। অনেকে আর কি প্রশ্ন করেন যে এটা লাইন কিভাবে আসবে, অনেকে প্রশ্ন করে থাকেন। এর জন্য হচ্ছে ভিডিওটা নিয়ে আসা। অবশ্যই যদি এরপরও কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, অথবা ফোন দিয়ে জানতে পারবেন যে কি কোন ট্রান্সফরমারটা কিভাবে লাইন দিতে হবে। আর যে এই ট্রান্সফরমারগুলো সামনে নিয়ে আসছে এগুলা সেল হয়ে গেছে ট্রান্সফরমার। যদি এই ধরনের ট্রান্সফরমার কারো লাগে, এসটিকে আইসি লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।